حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله. الحمد لله أحمده وأستعينه وأستهديه وأستغفره وأؤمن به ولا أكفره أو وعد من يكفره، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالهدى ودين الحق والنور والموعظة على فترة من الرسل وقلة من العلم وضلالة من الناس وانقطاع من الزمان ودنو من الساعة وقرب من الأجل. من يطع الله رسوله فقد رشد، ومن يعصهما فقد غوى فرط ضل ضلالا بعيدا. وأوصيكم بتقوى الله، فإنه خير ما أوصى به المسلم، وأن يحضه على الآخرة، وأن يأمره بتقوى الله، فاحذروه ما حذركم الله من نفسه، ولا أفضل من ذلك نصيحة. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أيها الحاضرون المستمعون الكرام، هذا يوم الجمعة سيد الأيام في الأسبوع. قال الله تعالى في القرآن المجيد: يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلوات الخمس والجمعة إلى الجمعة، رمضان إلى رمضان، مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر. إخواني في الدين، قال الله تعالى في القرآن المجيد: والذين يتوفون منكم ويذرون أزواجا يتربصن بأنفسهن 4 أشهر وعشرا، فإذا بلغن أجلهن فلا جناح عليكم فيما فعلن في أنفسهن بالمعروف، والله بما تعملون خبير. ولا جناح عليكم فيما عرضتم به من خطبة النساء أو أكننتم في أنفسكم، علم الله أنكم ستذكرونهن ولكن لا تواعدوهن سرا إلا أن تقولوا قولا معروفا، ولا تعزموا عقدة النكاح حتى يبلغ الكتاب أجله، واعلموا أن الله يعلم ما في أنفسكم فاحذروه، واعلموا أن الله غفور حليم. وقال الله تعالى في سورة إبراهيم: وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به.
প্রিয় মুসল্লিবৃন্দ, সপ্তাহ ঘুরে আবার সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজের জন্য আমরা ইতিমধ্যে মসজিদে এসে হাজির হতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ। জুমার দিনের জুমার খুতবা দুইটা অংশ। প্রথম অংশ জুমার খুতবা তালিম, দ্বিতীয় অংশ দোয়া। তালিম হবে কোরআন সুন্নাহ থেকে, এবং ওই বিষয়ে তালিম হবে যেই বিষয়ে লোকেদের জানা নাই অথবা লোকেরা ভুলে গেছে। আল্লাহ বলেছেন ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, লোকদেরকে আবার স্মরণ করাও, কারণ স্মরণ করানে তাদের উপকার হবে। লোকেরা জানেই না অথবা জানা ছিল ভুলে গেছে, বেমালুম ভুলে গেছে। এই বিষয়গুলোতে তালিম হবে। কোরআনের যে বিধান আমাদের জানা আছে সেগুলো মেনে চলতে হবে, আর যেগুলো জানা নাই সেগুলো জানতে হবে। আমরা জেনেছি একটা, সেটা ভুল, সেটা ইসলামের বিধান না। জেনেছি একটা প্রচলিত বিধান, জেনেছি একটা অন্য ধর্মের বিধান। সেই ধর্মে যে বিধানটা করা হয়েছে সেটা অত্যন্ত জুলুমের বিধান। এই জুলুমের বিধানটা আমরা জেনে আছি, আর আমাদেরকে যা বলা হয়েছে, আল্লাহ আমাদেরকে যা বলেছেন সেটা কিন্তু আমরা জানি না। আমরা প্রচলিত একটা কথা জানি, ওইটাকেই মনে করছি নিয়ম, ওইটাকেই মনে করছি ঠিক আছে। প্রচলিত কথা ঠিক নাও হতে পারে, এর জন্য আপনাকে কোরআন হাদিসের বিষয়টা জানতে হবে। এই জানার ব্যবস্থা হলো জুমার দিনে প্রথম খুতবা। সপ্তাহে একদিন অন্তত তালিমের ব্যবস্থা থাকবে, সপ্তাহে একদিন তালিমের ব্যবস্থা থাকবে। সে একদিন সেটা জুমার দিন। অবধারিত ভাবে এটা একটা তালিমের ব্যবস্থা, কিন্তু এই তালিমের ব্যবস্থা তালিম না হয়ে শুধু খুতবা হয়। আমাদের দেশে অধিকাংশ মসজিদেই শুধু খুতবা হয়, লোকেরা খুতবা শোনে, আরবিতে খুতবা দেয়, খুতবা শোনে। শুনে কি করে বুঝে? যে খুতবা দেয় আরবিতে সেও বোঝে না, অধিকাংশ ক্ষেত্রে সেও জানে না, সেও বোঝে না। আর খুতবাটা আমাদের দেশে একটা বই আকারে আছে, আছে কিনা? সব মসজিদে একটা বই আছে না? বইটার প্রথম দিক দিয়ে 2-3 পৃষ্ঠা শেষ হয়ে গেছে। সেই আদম আলাহিস সালামের যুগে এটা শুরু করছে। প্রথম দিক দিয়ে কত কি হয়ে গেছে, শেষের দিক দিয়েও নাই। জোড়া তালি দিয়ে ওইটারে ঘুরে 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 ক্যাসেট বাজাইতেই আছে। এই ঘুরে ঘুরে যে ক্যাসেট বাজায়, এই ক্যাসেট কি মানুষে শোনে? আবার ওইদিকে শরীয়তের অনেক বিষয় সে জানে না, ওটা জানেই না, শিখে নাই। ইমানের শাখা প্রশাখা কত, 70-এর অধিক। 2-1 কি পড়িয়া দেখা দরকার কিনা? কিন্তু আমাদের দেশের মুসলমানরা 2-1 পড়িয়া দেখছে? আপনারা দেখছেন? দেখেন নাই। আপনাদের চোখের সামনে দেওয়া হয়েছে, আপনারা দাঁড়াই পড়েন না। ওখানে পড়িয়া দেখবেন, এই 77টার মধ্যে আপনার দেখবেন 15টাই নাই। 77টার মধ্যে 10-15টা নাই, তাহলে ইমান কি পূর্ণ হইল? আমি তো ইমানদার হয়ে গেলাম। কি বললাম? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো স্বীকার করি আল্লাহর বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং তিনি আল্লাহর রাসূল। ইমানদার হয়ে গেছি। এটা তো আপনি সংক্ষিপ্ত ইমানদার হয়েছেন। কি ইমানদার হয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, একজনের তো এই একটা হত্যাকাণ্ড অন্যায়ভাবে করে ফেলেছে, এখন এটার কাফারা কি? একজন মুমিন দাস দাসী আযাদ করতে হবে। তো একটা ছোট্ট মেয়েকে ধরে নিয়ে আসছে, যে এরে আযাদ করলে হবে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটাকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কোথায়? আইনা আল্লাহ, আইনা আল্লাহ, আল্লাহ কোথায়? সে মেয়েটা বলছে, আল্লাহ ফিস সামায়, আল্লাহ আকাশে। জিজ্ঞাসা, মান আনা, আমি কে, তুমি চিনো? আনতা রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রাসূল। কাহা, ও ইমানদার, ওরে আযাদ করলে হয়ে যাবে। আপনি তো ওইরকম ইমানদার হয়েছেন, ওর মতো ইমানদার হয়েছেন। আপনার পকেটে টাকা আছে কত? 1 টাকা, অথবা 8 আনা, অথবা 4 আনা, চকচক করা পয়সা আছে কিনা? 1 টাকার কয়েন আছে না?
1 টাকা কয়েন আছে, আপনি 1 টাকা দিয়ে কি করতে পারেন? টাকাটা তো চকচক করে। 1 টাকা দিয়ে আপনি চা খাইতে পারবেন? চা দিবি 1 টাকায়? যারা বিড়ি খান, কুখাদ্য যারা খান, বিড়ি খাওয়া কি ভালো খাদ্য না কুখাদ্য? কুখাদ্য। মুখের থেকে দুর্গন্ধ আসে না সুগন্ধ আসে? এরপর ওইটা খায়। ওরা কি বিড়ি খাইতে পারবে? সিগারেট খাইতে পারবে 1 টাকা দিয়া? তাও পারবে না। রিক্সা উঠতে পারবে? বুড়িগঙ্গার নদী পার হওয়া যাবে 1 টাকা দিয়ে? টাকাটা কি অচল? চকচক করে না? লেনদেন চলে কিনা? লেনদেন চলে, কিন্তু আপনি কিছুই করতে পারতেছেন না। আপনার ইমান তো ওইরকম, ওই বাচ্চা মেয়েটার মতো ইমান। আল্লাহ কোথায়? আসমানে। আমি কে? আমি আল্লাহর রসুল, ইমানদার হয়ে গেছে। ওর জন্য তো ওই ইমান ঠিক আছে। আপনার জন্য কি ইমান ঠিক আছে? আপনি দুনিয়ার সব বাইচা খাইতে আছেন, কিন্তু ইমান 77টা একদিনে পড়িয়া দেখেন নাই। ইমানদার হয়েছেন? পড়িয়া দেখেন 10টা নাই। ওই 10টা আপনি অর্জন করেন নাই, কোনদিন ভাবেনও নাই যে এটা ইমান। সুতরাং ওই চকচক করা 1 টাকা নোটের মতো, কয়েনের মতো ইমানদার হইলে ওই পয়সা দিয়ে যেমন কিছু করা যায় না, আপনার এই ইমান দ্বারাও কিছু করতে পারবেন না। ইমানটাকে চালু করতে হবে, ইমানটাকে সচল করতে হবে, ইমানের মান বাড়াতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর বিষয়ে যখন বলা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, আল্লাহর কথা বলা হয়, তখন তার অন্তর বিগলিত হয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমানান, তখন তার ঈমান বাড়ে। কোরআন তেলাওয়াত করলে ঈমান বাড়ে আমাদের দেশে? না, মোটেও বাড়ে না। তার সাথে বোঝে না কিছু, পারবে কেমনে? এমনি শ্রদ্ধা করে। কি শ্রদ্ধা করে? যে নামাজ একক তো পড়ে না, নামাজের সমর্থনও করে না, ঘোষণা দিয়ে বলে যে আমরা কোরআন বিশ্বাস করি না, কোরআন রাজনীতির কোনো অংশ না, আমরা শরিয়া বিশ্বাস করি না। একদম ঘোষণা দিয়া নাস্তিক, ঘোষণা দিয়া বেঈমান। আবার বলে আমরা মদিনার ইসলাম চাই, অমুকের ইসলাম চাই না। ওকে, আপনি তো কোরআনের বিশ্বাসই করেন না, শরিয়াই বিশ্বাস করেন, আবার মদিনার ইসলাম আপনার লাগবে কিসে? আবার বক্তৃতা যখন দেয়, তখন আজান শুনলে কি করে? সাথে সাথে বক্তৃতা বন্ধ করে দেয়। কি বক্তি আছে না? আপনি বলবেন যে না, তো বক্তি আছে 100%। আর আমরা কিন্তু আজান শুনলে বক্তৃতা বন্ধ করি না। আমরা আজান শুনলে বক্তৃতা বন্ধ করি না। এক ওয়াক্ত নামাজও পড়ে না, সে কিন্তু বক্তৃতা বন্ধ করে দেয়। ইমানদার উনি বেশি হয়েছে? হ্যাঁ, উনি কি ইমানদার বেশি হয়েছে? আজান শুনলে বক্তৃতা বন্ধ করে দিলে কি ইমানদার হয়ে গেল? আমরা সময় মতো নামাজে যাব, আমরা সময় মতো জামাতে নামাজ পড়বো, কিন্তু আমরা ওই বক্তৃতা হয়তো বন্ধ করি নাই। বক্তৃতা বন্ধ করে আজানের জবাব দিতে হবে, এইটা গুরুত্বপূর্ণ না নামাজে যাওয়া গুরুত্বপূর্ণ? এইটা গুরুত্বপূর্ণ না নামাজ পড়া গুরুত্বপূর্ণ? কিন্তু আমাদের দেশে মাশাআল্লাহ বড় বড় রাজনৈতিক দলের বক্তৃতায় আজান শোনা মাত্র বক্তৃতা বন্ধ হয়ে যায়। পাকা ইমানদার নাকি ফাঁকা ইমানদার? পাকা না ফাঁকা? নামাজ পড়ে, আজানকে সম্মান করলো কেন? এটা ট্রেডিশন, এটা আমাদের দেশে ইসলাম, এটা হলো আমাদের দেশে ইসলাম। আমি অন্য এক জেলায় ছিলাম, ঢাকার বাইরে। আমি কোনোদিন কল্পনাও করি নাই, ভাবিও নাই। এক পীরের দরবার মাদ্রাসা, সেখানে বাইরের একটা পুরুষ লোকের লাশ নিয়ে আসছে জানাজার জন্য। আসে না আমাদের দেশে? লোকেরা মনে করে পীর সাহেবের দরবারে জানাজা হইলে উনি মোটামুটি কোনাকুনি কি করতে পারবে? বেহেশতে যাইতে পারবে। পীর সাহেবদের যদি জানাজা পড়ায়, কত আর বলবো, মনে আছে আপনাদের? সূরা তাওবার ৮০ আর ৮৪ নম্বর আয়াত মনে আছে? ৮০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আপনি যদি ৭০ বার এর জন্য মাপ চান, আল্লাহ কোনোদিন মাফ করবেন না। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে গেছেন, তার জানাজা পড়ছেন, নিজের কাপড় দিচ্ছেন তার কাফন পরানোর জন্য। মরিয়া হা করিয়া রয়েছে, দুনিয়া এখনো খাবে।
খারাপ দেখায়, এই জন্য তার ছেলে একজন ভালো ইমানদার সাহাবী, সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু মুখের লালা দিয়া আমার বাবার মুখটা একটু বন্ধ করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের মধ্যে আঙ্গুল দিয়া লালা নিয়া ওই লোকের মুখের মধ্যে দিয়া মুখটা বন্ধ করে দিছেন। জানাজা পড়ছেন, নিজের জামা দিছেন কাফন পরানোর জন্য, লালা দিয়ে তার মুখ বন্ধ করেছেন। আল্লাহর নবীর লালা তার মুখে গেছে। এরপর সূরা তাওবার ৮৪ নম্বর আয়াত নাযিল হইছে, নবী সাবধান, এরকম কোন মুনাফিকের না জানাজার নামাজ আপনি এরপর আর পড়বেন না। জানাজার নামাজ তো পড়বেন না, আর কবরের পাশে দাঁড়াবেন না। কি আল্লাহর নবী তার জানাজা পড়ছে কিনা? পড়ছে। তার কাফনের জন্য নিজের জামা দিছে কিনা? দিছে। আল্লাহর নবীর জামার একটা সম্মান আছে, ওইটার জন্য সে মাপ পাইয়ে যাবে? আছে? আল্লাহর নবীর জামার জন্য মাপ পাইয়ে যাবে? আল্লাহর নবীর মুখের লালার জন্য সে মাপ পাবে? তারপরও আমাদের দেশে একটা বিশ্বাস অনেক লোকের আছে যে আমার লাশটা যদি পীর সাহেবের দরবারে যায়, পীর সাহেব হুজুরে নিজে যদি আমার জানাজা পড়ান, তাহলে আমি মোটামুটি এক সাইড দিয়ে জান্নাতে চলে যাইতেও পারি। নাকি যেতে পারবে? ঋণগ্রস্ত থাকলে যাইতে পারবে? তো ওইখানে এক জানাজা নিয়ে আসছে, আমি চিনি না ওই লোকের বাড়ি কোথায় তাও জানি না, দূর থেকে নিয়ে আসছে, জানাজা পড়লাম। জানাজা পড়ার পরই এই লোকেরা কিন্তু ওই এলাকা, এই লাশের লোকটা এই এলাকার লোক না, কিন্তু জানাজা পড়ার পরই মোটামুটি মসজিদের আশেপাশে যত বাড়িঘর ছিল সব মহিলারা আসছে ওই লোকটার দেখার জন্য। আমি আশ্চর্য হয়েছি, আমার জীবনে আমি এটা শুনিও নাই, দেখিও নাই যে অপরিচিত একটা লোক, পুরুষ লোক মারা গেছে, তারে দেখার জন্য এই এলাকার মহিলারা আসছে। শুনছেন আপনারা? কিন্তু এইটা আছে বাংলাদেশে, এটা বাংলাদেশে কিছু কিছু এলাকা আছে। আপনি যদি এলাকা জানতে চান, চিনতে চান, তা আমি পরে বলে দেবো, এইভাবে বলবো না। পর্দা কারে কয়, এটা কি ওরা জীবনে শিখছে? এতক্ষণ এই কথাই তো বললাম। ইমান কাকে বলে তা তো শিখে নাই। ওই মেয়েটার মতো ইমানদার হইছে, আল্লাহ আসমানে, ইনি আল্লাহর রসুল, ইমানদার হয়ে গেছে। ইমানদার কি হইছে? ইমানের শাখা প্রশাখা কত? ৭০-এরও অধিক। এগুলো সব একটা একটা করে পড়তে হবে, পড়িয়া বুঝতে হবে, এরপর আপনার ভিতরে ওইটা আছে কিনা দেখতে হবে। যদি না থাকে আপনি অর্জন করবেন, নাকি এইভাবেই চলবে? এইভাবে জুমার দিনে মসজিদে আসলেন, সারা সপ্তাহে আর কোনো নামাজ নাই, ইমানদার হয়ে গেছে? ঈদের দিনে নামাজ পড়তে আছে, সারা বছরে কোনো নামাজ নাই। দলীয় লোক মারা গেছে, জানাজা পড়তে গেছে, কিন্তু সামনে আসরের নামাজ হয়েছে, আসরের নামাজ পড়ে না। আছে কিনা? এরকম ইমানদার সংখ্যা কম না বেশি? আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। এই এই ইমানদারদের থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন। তো আমি বলছিলাম খুতবার প্রথম অংশ কি? তালিম। তালিম হবে কোথা থেকে? কোরআন সুন্নাহ থেকে। আর দ্বিতীয় অংশ কি? দোয়া। সুতরাং প্রথম খুতবা মনোযোগ দিয়ে শুনতে হবে, আর মনোযোগ দিয়ে শুনতে হলে আগে আসতে হবে। ১১:১২টায় আযান দেওয়া হয়, আমাদের কথা আমরা বলি। ১১:১২টায় আযান দেওয়া হয়, ১:৫১টায় খুতবা শুরু হয় দ্বিতীয় আযান দিয়ে। এই আধা ঘন্টা টাইমের মধ্যে মসজিদে আসতে হবে। এসে ২ রাকাত, ৪ রাকাত, ৬ রাকাত, ৮ রাকাত, ১০ রাকাত, ১২ রাকাত সাহাবায়ে কেরাম এরকম নামাজ পড়তেন। অভ্যাসগতভাবে যারা দেরিতে আসেন, তারা জুমার দিনে এই একটা বিধান লঙ্ঘন করতেছেন। অভ্যাসগতভাবে যারা দেরি করে আসেন, আপনার জুমার খুতবা কোনো দরকার নাই, এই কথা মনে করার কোনো সুযোগ নাই। এই কথা মনে করার কোনো সুযোগ নাই। জুমার নামাজের অংশ হলে জুমার নামাজের খুতবা, আর জুমার নামাজের প্রথম আযানের পরে চলে আসতে হবে, দ্বিতীয় আযানের পরে মনোযোগ দিয়ে খুতবা শুনতে হবে। আপনার কাজে লাগুক আর না লাগুক, মনোযোগ দিয়ে শুনতে হবে। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। জুমার খুতবা আমি বলছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবায় এই কথাগুলো বেশি বলতেন। আলহামদুলিল্লাহ, আহমাদুহু ওয়া আস্তাঈনুহু, আমি আল্লাহর প্রশংসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। সাহায্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আপনার জুতার ফিতা ছিঁড়ে গেছে, তাও বলবেন আল্লাহর কাছে। কি বলবেন? আল্লাহ, আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে, আমাকে সাহায্য করেন। সাহায্য আল্লাহ যদি আপনাকে ডাইরেক্ট করেন, তাহলে দেখবেন একজন ফিতা নিয়ে আসছে,
এখন আপনি বলবেন হুজুর এই আজগুবি কথা বাদ দেন, আপনারা তো এই আজগুবি কথাই বলেন। আমরা আজগুবি কথা বলি না, আমরা বলি কোরআন হাদিসের কথা। কোরআন হাদিসের কথায় বিশ্বাস করছে যারা, তারা ওইটা নগদ পেয়েছে। বলছিলাম না আমাদের এক হুজুরের কথা, আমাদের মাদ্রাসার একজন গুরুত্বপূর্ণ হুজুর, তার মাকে নিয়ে গেছে হজে, এবং তওয়াফ করার সময় সে দেখতেছে একজনে একটা 7 তওয়াফের একটা তসবিহ আছে। দেখছেন যারা উমরায় গেছেন, হজে গেছেন, 7 তওয়াফের 7 দানার একটা তসবিহ আছে, আঙ্গুলের সাথে রাখা যায়। তিনি ওইটা দেখে বলতেছেন 7 তওয়াফ দিতে আবার তসবিহ গোনা লাগে? ওটা এমনি গুনিয়ে রাখা যায়, মনে মনেই তো রাখা যায়। এরপর তিনি 1 রাউন্ড দিচ্ছেন, পর উনি ভুলিয়ে গেছেন কয় তওয়াফ হইছে। ভুলিয়ে যাওয়ার পরে এখন চিন্তা করছে, আল্লাহ ওই কথাটা আমার বলা ঠিক হয় নাই, এখন আমি কি করব? এর মধ্যে দেখেন পাশে একজনে সাবধানের একটা তসবি তার সামনে ধরছে, লাগবে কিনা? কারণ কেউ তো কারো ভাষা বোঝে না, এখন তো সামনে আন্তর্জাতিক ভাষা কি? ইশারা। আন্তর্জাতিক ভাষা কি? এবার অনেক ইংরেজি না, ইংরেজি না, আন্তর্জাতিক ভাষা হলে ইশারা। সাথে সাথে ওনার সামনে এটা ধরছে। এই হুজুর জীবিত আছে। তাহলে আপনি যে সমস্যা করছেন এটা বলবেন কাকে? ওই তসবি, সাবধানার তসবি ওখানে লইয়া আসবে কে? আল্লাহ লইয়া আসবে। আল্লাহ নিজে আসবে? আল্লাহর লোক আছে, ওই লোকে আইসা আপনার সামনে ধরবে। আপনি তওয়াফ করতে করতে ঘামাইয়ে গেছেন, আপনার গাম মোছার হাতে কিছু নাই, পাশেই দেখবেন একজন টিস্যু লইয়ে দাঁড়াই দিচ্ছে। তওয়াফ করতে করতে আপনার পানির পিপাসা লাগছে, পানি খাইতে একটু দূরে যাওয়া লাগে, দেখবেন যে একজনে পানি লইয়ে দাঁড়াই আছে। এই লোকগুলাকে আপনি টাকা দিয়ে ঠিক করে রাখছেন? হ্যাঁ, আপনার সাথে কন্টাক্ট ছিল? কন্টাক্ট ছিল না, এগুলো এই সামনে আসে। আপনি সোমবার রোজা রাখছেন, বৃহস্পতিবার রোজা রাখছেন, এখন হারাম শরীফের মধ্যে আছেন, মদিনার মসজিদে নববীতে আছেন, ইফতারের কথা আপনার খেয়াল নাই যে কিছু নিয়ে আসবেন, কিন্তু আপনার সামনে ইফতার আসছে, ভালো ইফতার আসছে। কেমন ইফতার আসছে? ভালো ইফতার বুঝেন? এমন দামি খেজুর আসছে, এই খেজুরের কেনার ধারে কাছেও আমি যাই না। আপনারা হয়তো যাবেন, টাকা পয়সা তাদের ভালো আছে, কারণ এটা এত দাম, এটা দর করাই আমার পক্ষে সম্ভব না। আছে কিনা এরকম খেজুর? সৌদি আরব গেলে ওই খেজুর দেখবেন, আমরা তো দেখি কত খেজুর মরা ধরা, এগুলা এক দোকানে দেখবেন 100 আইটেমের খেজুর আছে, এক আঙ্গুলের চাইতে লম্বা লম্বা খেজুর আছে, 3টা খাইলে কাজ হয়ে যাবে। আমাদের দেশের বক্তারা ওয়াজ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে দিনের পর দিন চুলা জ্বলে নাই, মাসও পার হয়ে গেছে চুলা জ্বলে নাই, তার মানে সবাই না খাইয়ে রয়েছে। এই আজগুবি এমন ওয়াজ করে মানুষের বুঝা অনেক কিছু। চুলা জ্বলে নাই মানে তারা রুটি পাকাতে পারেন নাই, গোশত পাকাতে পারেন নাই, তারা কি না খাই রয়েছেন? তারা 3টা খেজুর খেয়ে পানি পান করে রয়েছে। মেইন খাবার না খাইতে পারলে মানুষে কি মনে করে? উপোস রয়েছে, না খাইয়ে রয়েছি, এটা মনে করে। ওইরকম 3টা খেজুর খাইলে তো হয়েই যায়। একজন মহিলা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে 2টা বাচ্চা নিয়ে, 2টা ছোট মেয়ে নিয়ে এসে কিছু চাইলো যে আমাদের কিছু দেন, আমার বাচ্চাগুলো না খাওয়া অবস্থা আছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরে খুঁজে খুঁজে দেখলেন একটা খেজুর আছে, একটা খেজুর। একটা খেজুর কেন হিসাবের? হিসাবের না, কিন্তু ওটাও হিসাবের। এটা খেজুরটা যদি বড় হয়, 1 আঙ্গুল লম্বা হয়, একটু ভালো হয়, ওটাও তো কিছু। তিনি ওই একটা খেজুর এনে দিলেন। ওই ভদ্র মহিলাই একটা খেজুরকে 2 ভাগ করছেন, 2 ভাগ করে 2টা মেয়েকে দিচ্ছেন, নিজে কিছুই খেতে পারেন না। একটা খেজুর যদি হয় তাহলে 3 ভাগ করে কি মা নিজে কিছু খায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে আসার পর আম্মা জান আয়েশা এই কাহিনীটা বললেন যে একজন মহিলা আসছিল, তার 2টা মেয়ে নিয়া, ঘরে কিছুই ছিল না, একটা খেজুর দিলাম, মহিলা এই খেজুরটাকে 2 ভাগ করে 2টা মেয়েকে দিল, নিজে কিছুই খেতে পারলো না, আর আমিও তাকে এর চেয়ে আর বেশি কিছু দিতে পারি নাই। আল্লাহর নবীর ঘরে কি হোটেল সম্পদ ছিল? 2 দিন ঠিকমতো খাবার হয় নাই, এর মধ্যে একবেলা উপোস গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খাবার খাদ্য সামনে নিয়ে এই কথাটা বলতেন, চোখের পানি ফেলে বলতেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় 2 দিন আমরা ঠিকমতো খাবার খেতে পারি নাই, তার মধ্যে একবেলা আমাদের উপোস থাকতে হয়েছে। তখন আমরা মনে করছি এটা আমাদের জন্য কষ্টকর, এটার জন্য আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জোর দাবি জানিয়েছি আমাদের খাবার ঠিকমতো দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ভালো ব্যবস্থা করতে পারেন নাই।
তখন আমরা জোরাজোরি করেছি, আমরা অনেক দাবি করছি, অনেক বলছি, এইভাবে চলে না। এখন আমাদের রেগুলার খাবার ঠিকঠাক মতো রাষ্ট্রীয় ভাবে আসে, কিন্তু আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তাহলে ভালো ছিল কোনটা? ভালো কোনটা ছিল এখন বুঝতেছি। তখন একবেলা না খাইয়ে থাকলেও আল্লাহর নবী আমাদের মধ্যে আছেন, এইটাই ভালো ছিল। এখন আমাদের খাবার আছে, আল্লাহর নবী নাই। আমরা এইভাবে একটা জিনিসকে অগ্রাধিকার দিই, কিন্তু ওই জিনিসটা যে অবস্থা আছে ওইটাই ভালো আছে, আমরা বুঝি না। না বুঝে আর একটার জন্য আমরা যুদ্ধ করি। পরে যখন এইটা হারাই তখন বুঝি যে আগেরটাই ভালো ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বললেন, এইভাবে যে দুইটা সন্তান, দুইটা মেয়ে দ্বারা পরীক্ষায় পড়বে, যেই মা যেই বাবা তাদেরকে ঠিকঠাক মতো আদব কায়দা শিক্ষা দিবে, তাদের খাবারের ব্যবস্থা করবে, নিজে না খেয়ে সন্তানের খাওয়ার ব্যবস্থা করে, এই পরীক্ষায় সে উত্তীর্ণ হয়, তাদেরকে ঠিক মতো বিবাহ শাদী দেয়, ওই দুইটা মেয়ের জন্য সেই লোকটা জান্নাতে চলে যাবে। এরপর বলছেন তিনটা যদি মেয়ে হয় এরকম, তাহলে তিনটা মেয়ের লালন পালন করে আদব কায়দা শিক্ষা দিয়ে ঠিক মতো যদি বিবাহ শাদী দেয়, এটার জন্য সেও জান্নাতে যাবে। যিনি হাদিসটি বর্ণনা করেছেন যে আমার মনে হয়, আমি মনে মনে জিজ্ঞাসা করতে চাইছিলাম যে একটা মেয়ে যদি লালন পালন করে তাইলে কি হবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার ধরনে বুঝলাম তিনি একটার জন্যও বলতেন। কিন্তু আমাদের সমাজ জাহেলি সমাজের চাইতে খারাপ, মেয়ে সন্তান হইলে খারাপ মনে করে। মেয়ে সন্তান হইলে কি মনে করে? খারাপ মনে করে। যাদের মেয়ে ছেলে মেয়ে দুই পদ আছে তারা খুব আলহামদুলিল্লাহ বলতে আছেন মনে মনে, কাজে কাজে কত দূর হয় আল্লাহই ভালো জানে। কিন্তু মেয়ে সন্তান হইলে খারাপ মনে করে না এরকম পাওয়া খুব কঠিন। আবার এই মেয়ে সন্তান নিয়ে যে মহিলা পরীক্ষায় পড়ে, সন্তান নিয়ে যে বাবা পরীক্ষায় পড়ে, সে চায় আমার এই সন্তান আমার কাছে থাকুক। মা কি চায়? তার একটা সন্তান তার কাছে থাকুক। বাবা কি চায়? তার স্ত্রী মারা গেছে, ছেলেটা মেয়েটা যাই আছে সে আমার কাছে থাকুক, এটাই চায়। কিন্তু যখন আবার এদের বিবাহের প্রস্তাব আসে তখন আগে শর্ত লাগায়, সাথে কেউ থাকতে পারবে না। বিধবা মহিলাকে বিবাহ করা হবে, কিন্তু এই বিধবা মহিলার আগের যদি কোনো সন্তান থাকে, ছেলে থাকুক বা মেয়ে থাকুক, তাকে কিন্তু এই বাড়িতে আনা যাবে না। ওই মা ওই সন্তানকে অন্য এক জায়গায় রেখে বিবাহে আবদ্ধ হবে এবং এখানে চলে আসবে, সে কি নীরবে কাঁদবে না? আপনার সন্তান আপনার কাছে রাখতে মনে চায়, তার সন্তানও তার কাছে রাখতে মনে চায়। অনুরূপ ভাবে আবার একজন মা একজন মেয়ে, তার একবার বিবাহ হয়েছে, আরেকবার বিবাহ স্বাভাবিকভাবে আমাদের দেশে আগের মতো হয় না। এখন বিবাহিত একজন পুরুষ বিবাহ করবে, উনিও এখন চায় ওই পুরুষ লোকটার কোনো সন্তান থাকতে পারবে না। পরস্পর বিরোধী অবস্থাটা কি বুঝতে পারছেন? একজন মহিলা চায় আমি বিধবা হয়েছি, আমাকে একজনে বিবাহ করুক, আমার সন্তানটা আমার সাথে থাকুক, কিন্তু ওই পুরুষ লোকটা শর্ত দিচ্ছে যে কোনো সন্তান আমার বাড়িতে আনতে পারবে না। তার সন্তান আছে থাক, ওটা দূরে থাক, এই বাড়িতে আসবে না। আবার মহিলাও চায় আমি স্ত্রী মারা গেছে এমন এক পুরুষের সাথে বিবাহ আবদ্ধ রাজি আছি, কিন্তু ওই লোকের যদি সন্তান থাকে তাহলে আমি যাব না। আবার আপনার সন্তান আপনি আপনার কাছেই রাখতেছেন, উল্টাপাল্টা হয়ে গেল না? এই উল্টাপাল্টাটা মন থেকে দূর করে দিতে হবে। শরিয়াত মেনে উল্টাপাল্টা মন থেকে দূর করে দিতে হবে। আল্লাহর বিধান মেনে উল্টাপাল্টা দূর করে দিতে হবে। আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ইলাহ অর্থ কি? আল্লাহ স্রষ্টা, আল্লাহ রাজ্জাক, রিজিক দাতা, আল্লাহ আপনার মালিক। কারো মা মারা গেছে, কারো বাবা মারা গেছে, এটা নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। আপনি আল্লাহর হাতে নিয়ন্ত্রণ বিশ্বাস করেন, আর ওই মা হারা শিশুটাকে, বাবা হারা শিশুটাকে আপনি আলটিমেটাম দিচ্ছেন, এখানে আসতে পারবে না।
তাহলে কি আপনি আল্লাহর হাতে নিয়ন্ত্রণ বিশ্বাস করলেন? বরং আপনার দায়িত্ব ছিল ওই শিশুটার দায়িত্বটা আগে নেওয়া, যে হ্যাঁ আমি এই মহিলাকে বিবাহ করব, ওই মহিলা যেন তার সন্তানটা নিয়েই আমার কাছে আসে, আমি আমার সন্তানের মতো তাকে লালন পালন করব। এই ঘোষণাটা দেওয়ার দরকার ছিল। আপনি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করেছেন, ওই ভদ্র মহিলারও দায়িত্ব ছিল যে আমার তো বিবাহ একবার হয়েছে, আর একবার বিবাহ আমার অনেক ভালো জায়গায় হবে না, বাংলাদেশে সম্ভব না। এখন যেই লোকের সাথে বিবাহ হবে সেই লোকের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, থাকুক, আমি ওখানে গিয়ে ওই সন্তানটাকে আমার সন্তান হিসেবে মেনে নেব। এইটুকু পারে না, এইটুকু পারে না, কিন্তু নিজেরটা সাথে থাকুক এইটা সবসময় চায়। সম্মানিত হাজিরিন, আমি আজকে সেই আয়াতটাই তেলাওয়াত করেছিলাম, সেইটাই বলবো। তার আগে আমি বলতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবার আগে এই কথাগুলো বলতেন, আলহামদুলিল্লাহ আহমাদুহু, আমি আল্লাহর প্রশংসা করি, আস্তাঈনুহু, আমি আল্লাহর কাছে সাহায্য চাই, ওয়া আস্তাগফিরু, আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাহদিহি, আমি তার কাছে হেদায়েত চাই, সঠিক পথে যেন আমি থাকতে পারি, ওয়া উমিনু বিহি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ওয়ালা আকফুরুহু, আমি আল্লাহকে অস্বীকার করি না, ওয়া উয়াদি মা ইয়াকফুরুহু, বরং যে অস্বীকার করে তার সাথে আমার শত্রুতা, ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি ঘোষণা দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়াহদাহু লা শারীকা লাহু, তিনি একক, তার কোনো শরীক নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি বিশ্বাস করি মুহাম্মদ আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা, তাকে আল্লাহ পাঠিয়েছেন হেদায়েত নিয়ে, দীনুল হক, সত্য দিন নিয়ে পাঠিয়েছেন, আর নূর, নূর নিয়ে পাঠিয়েছেন, আল মাউইজা, এবং উপদেশ বাণী নিয়ে পাঠিয়েছেন, আলা ফাতরাতাম মিনার রাসূল, অনেক রাসূল চলে গেছেন, মাঝখানে একটা বিরতি, এই বিরতির পরে তাকে পাঠিয়েছেন, ওয়াকিল্লাতাম মিনাল ইলম, জ্ঞান মানুষের মধ্য থেকে উঠে যাওয়ার সময়, যখন জ্ঞান উঠে গেছে, দালালাতাম মিনান নাস, মানুষের মধ্যে বিভ্রান্তি বেড়ে গেছে, ওয়ান কিতাম মিনাজ জামান, সময় কেটে গেছে, আদুনুবু মিনাস সাআ, কিয়ামত কাছাকাছি এসে গেছে, আকুরবু মিনাল আজাল, সময় ফুরিয়ে যাচ্ছে, মাইয়াতে আল্লাহ রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যে মান্য করবে, ফাকাদ রাশাদা, সে সঠিক পথে আছে, মাইয়া সেহিমা ফাকাদ গাওয়া ফাররাতা দাল্লা দালালাম বাঈদা, আর যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অবাধ্য হবে, অমান্য করবে, তাদের কথা বিশ্বাস করবে না, মানবে না, সে বিভ্রান্তিতে আছে, সে ভুল পথে আছে, সে সীমা লঙ্ঘন করেছে এবং মারাত্মক দূর ভুল পথে আছে, সে ফিরে আসার কোনো সুযোগ নাই। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করা, তাদেরকে অমান্য করা, এরকম মানুষ আমাদের সমাজে অনেক আছে। নামাজ পড়ে আল্লাহকে অস্বীকার করে, রোজা থাকে আল্লাহকে অস্বীকার করে, সব ঠিকঠাক মতো বলে কিন্তু আল্লাহকে অস্বীকার করে, এরকম মানুষ আছে না নাই? নামাজ পড়ে অথবা পড়ে না, কিন্তু মারা যাওয়ার আগে বলিয়া যায় তার জানাজাটা কে পড়াবে। ওহ, জানাজাটা খুব একজনে ভালো পড়াইলে হয়ে যাবে? আপনাকে এই খণ্ডিত ইসলাম শিখাইলো কে? আপনি ইসলামের একাংশ বিশ্বাস করেন না, আর একাংশ একেবারে ভালো করে ধরছেন। আপনি ওমরা করে আসতেছেন, অথচ আল্লাহর বিধান শোনেন না, মানেন না, আল্লাহর কোরআন বিশ্বাস করেন না, শরিয়া আইন বিশ্বাস করেন না। আপনি হজ করে আলহাজ লাগাইতেছেন, অথচ কোরআন বিশ্বাস করেন না, কোরআন পড়েনও না, জানার চেষ্টাও করেন না যে কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে। আপনার এই হজ কি কাজে লাগবে? এরকম আলহাজ আমাদের দেশে আছে না নাই? আছে? কম আছে না বেশি আছে? বেশি আছে। অতএব আলহাজ হন আর ওমরা করেন আর যাই করেন, আগে কোরআনে আসেন। কোরআনের প্রতিটি কথা মান্য করা আপনার জন্য ফরজ। আপনি ইমানদার দাবি করেছেন, আপনি হজ করে আলহাজ লাগিয়ে এটা বিক্রি করে খাচ্ছেন, যেটা বিক্রি করে খান ওটার একটু দাম দেন। সম্মানিত হাজিরিন, যে আয়াত আমি পড়েছিলাম সেই আয়াতটা আমি বলতে চাই, যেহেতু এই আয়াত এবং এর কার্যকারিতা আমাদের সমাজের সমস্যা, লোকেরা এটা জানেও না, মানেও না, আবার জানলেও মানে না। আল্লাহর বিধান জানতে হবে, মানতে হবে। যদি না জানেন একটা অপরাধ, যদি না মানেন আর একটা অপরাধ, যদি জানেনও না মানেন না তাহলে দুইটা অপরাধ। কয়টা অপরাধ? ভালো করে খেয়াল করবেন। ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, আল্লাহ বলতেছেন সূরা বাকারা 234 নম্বর 35 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যে সমস্ত লোকেরা, তোমরা পুরুষ লোকেরা মারা যাও, ওয়ায়াদারুনা আজওয়াজান, যারা রেখে যাও তাদের স্ত্রীদেরকে, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তারা 4 মাস 10 দিন অপেক্ষা করবে। কিসের অপেক্ষা করবে? একটা কাজের অপেক্ষা করবে। কি কাজ?
কাজটা কি? পরবর্তী বিবাহের জন্য অপেক্ষা করবে। এখন স্বামী মারা গেছে, এখনই বিবাহ আবদ্ধ হবে না। তার মানে কারো যদি স্ত্রী মারা যায়, সে যেমন বিবাহ করবে তার প্রয়োজন হলে, কোন স্বামী যদি মারা যায়, কোন মহিলা বেঁচে থাকেন, তারও যদি বিবাহের প্রয়োজন হয়, তারও বিবাহের ব্যবস্থা করতে হবে তার আত্মীয় স্বজনের। এটা তাদের দায়িত্ব, এটা তাদের জন্য ফরজ। আমাদের সমাজ এটাকে নিষেধ করে। পুরুষ লোক তার সক্ষমতা দিয়ে সে বিবাহ করে, ছেলে মেয়েরা রাজি না হইলেও অনেক সময় বিবাহ করে। আর যদি বয়স বেশি হয় বা ছেলে মেয়েদের সাথে না পারে, তখন সে চুপ থাকে। মহিলাদের বিবাহ আমাদের দেশে কোনো ক্রমে সম্ভব নয়। একটা সন্তান, স্বামী মারা গেছে, সবাই ধার করা বিধান শুনিয়ে দিচ্ছে। আমাদের পার্শ্ববর্তী, যেটা কোনো ধর্ম না, যেটার কোনো অস্তিত্ব নাই, যেটা একটা প্রচলিত কালচার, কোনো ধর্ম নয়, সেই ধর্মের শিক্ষা আমাদের দেশের সমাজের মানুষের শিখায় বিবাহ জীবনে একবার। তুমি এখন তোমার সন্তানের দিকে তাকাইয়ে থাকো, সন্তানের মুখের দিকে চাইয়ে থাকো, সন্তানের মুখের দিকে চাইয়ে থাকবে, কিন্তু তার যৌবনের কি অবস্থা হবে? তো এইটা ভাড়া দিবে ফিরি, এটা ফিরি ভাড়া দিবে। এই যৌবন প্রত্যেক মানুষের আছে কিনা? সে খাদ্য পানি খায়, তার একটা চাহিদা, মানসিক চাহিদা, শারীরিক চাহিদা আছে কিনা? বিবাহের 1 বছর পর, 5 বছর পর, 10 বছর পর, যতদিন পর্যন্ত তার চাহিদা থাকে, 40-50 বছর পর্যন্ত, এই চাহিদার মধ্যে তার স্বামী হারা হয়েছে, তার বিবাহ দরকার। কিন্তু আমাদের সমাজ, মুসলমান সমাজ, আল্লাহর আইন বোঝে না। ধার করা পাশের থেকে, অন্য ধর্মের লোকেদের থেকে ধার করা আইন নিয়ে মহিলাদেরকে শিখায় বিবাহ জীবনে একবার। তাহলে তো চিতায় করিয়ে মরাই ঠিক আছে। হ্যাঁ, সতীদাহ প্রথা হিন্দুদের যে ছিল, এটা ঠিক আছে? তাইলে স্বামী মারা গেছে, তোমার সতীত্ব রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা নাই। এখন তোমার দ্বিতীয় বর যদি বলে, বৌদি আমি আছি, তোমার সতীত্ব আমি রক্ষা করব, তাইলে ওখানে জাপ দেওয়ার দরকার নাই। আর যদি এরকম কেউ না বলে, তাহলে ওই আগুনে জাপ দিয়ে মরিয়া, জীবন্ত একটা মানুষ মরিয়া তারপর সতীত্ব দাহ করিয়া দিবে। এটা একটা পুণ্যের কাজ, স্বর্গে যাবে। ওইটা শিখানো আছে মুসলমানদেরকে, যে তুমি তোমার সন্তানের মুখের দিকে তাকাইয়ে থাকো। আর আল্লাহর কোরআন কি বলছে? স্বামী মারা গেলে কতদিন অপেক্ষা করবে? 4 মাস 10 দিন। তার মানে এই 4 মাস 10 দিনের মধ্যেই সে যেন বিবাহে না পায়। এটার কারণ কি সেটা আল্লাহ এখানে বলেন নাই। কিন্তু এখন পরীক্ষা দেখা গেছে, অন্তত 4 মাস পর্যন্ত আগের স্বামীর শুক্রাণু তার গর্ভে থাকতে পারে। এটা এখন পরীক্ষা দেখা গেছে। কোরআন যখন নাজিল হয়েছে তখন মানুষ এটা জানে না। এখন পরীক্ষা যত বেশি হবে, ইনস্ট্রুমেন্ট যত বেশি হবে, টেকনোলজি যত উন্নত হবে, কোরআনের সবকিছু সত্য পরিণত হবে। কিন্তু লোকেরা কি কোরআন বিশ্বাস করবে? না, করবে না। সব চোখের সামনে দেখবে, তারপরও বিশ্বাস করবে না। ফাইদা বালাগনা আজালাহুন্না, যখন তাদের এই 4 মাস 10 দিন চলে যাবে, তখন তারা পরবর্তী বিবাহের ব্যাপারে যা কিছু বলতে চায়, এটাই কোনো অসুবিধা নাই। তার মানে বিবাহটা এখানে মুখ্য। স্বামী মারা গেলে কি করবে? আমাদের দেশের মানুষেরা কি করে, মহিলারা কি করে, আপনারা সবাই জানেন। 1 নম্বরে কি করে? নাকের ফুলটা খোলে, আছে কিনা? স্বামী মারা গেলে মহিলারা কি করবে? নাকের ফুল খুলবে। কারণ নাক ফুলটা কি? স্বামীর চিহ্ন। এটা কোনো স্বামীর চিহ্ন না। অলংকার খুলবে, কানের অলংকার খুলবে, হাতের অলংকার খুলবে, সব খুলে সাদা কাপড় পরবে। এগুলা কাদের চরিত্র? এটা হিন্দুদের চরিত্র। মুসলমান মহিলা কোনো কিছু খুলবে না। সে 4 মাস 10 দিন অপেক্ষা করবে, নতুন করে সাজবে না। তার মানে নতুন করে সাজলেই তো তার জন্য আবার একটা বিবাহের প্রস্তাব আসবে। এটা 4 মাস 10 দিন সে করবে না। এইটা হলো তার ইদ্দাত পালন। কি করবে না? নতুন করে সাজবে না। কিন্তু আগের অলংকার গুলো খুলবে কেন? এটা আমাদের সমাজে আমরা দেখে আসছি ছোটবেলা থেকে। তখন আমি জানতাম না কি অবস্থা কি, এখন আমি জানি, এর জন্য আপনাদেরকে বলে দিচ্ছি, এটা খুলবেন না। বরং তার স্বামী মারা গেছে, সে একটা অসুবিধায় আছে, কষ্টে আছে, এখন তার অলংকার গুলো খোলার পর তাকে আগের মতো সুন্দর দেখাবে? দেখতে কেমন কেমন জানি আনমনা, মানে অপরিচিত একদম মনে হবে। কেন আপনি এটা খুলবেন? কোনো কিছু খুলবেন না। কাজ হচ্ছে নতুন করে সে সাজবে না, নতুন করে সে আর এক জায়গায় বিবাহের কথা এই 4 মাস 10 দিনের মধ্যে বলবে না, প্রস্তাব আকারে বলবে না। আপনি মনে মনে রাখেন, এটা রাখতে পারেন, সেও মনে মনে রাখে, এটা রাখতে পারেন, কিন্তু বলতে পারবেন না। বিনা প্রয়োজনে স্বামীর বাড়ি থেকে বের হবেন না।
বিনা প্রয়োজনার্থকে আপনি বিবাহের অনুষ্ঠানে যাবেন, আপনি বেড়াইতে যাবেন, না এটা যাবেন না, আপনার চিকিৎসার জন্য যাওয়া লাগলে যাবেন, আপনার একজন নিকটাত্মীয় মারা গেছে তার জন্য যাওয়া লাগলে যাবেন, এই কাজগুলো। এরপর 4 মাস 10 দিন যাওয়ার পরে তার আত্মীয় স্বজনের দায়িত্ব হইলো তার যদি বিবাহের প্রয়োজন হয় তাহলে তাকে বিবাহের ব্যবস্থা করবে, সে পুরুষ হোক আর মহিলা হোক। স্ত্রী মারা গেলে পুরুষদের জন্য বিবাহের ব্যবস্থা করে দিতে হবে, স্বামী মারা গেলে মহিলাদের বিবাহের যদি প্রয়োজন হয় বিবাহের ব্যবস্থা করে দিতে। কিন্তু আমি যতটুকু জানি আমাদের সমাজে পুরুষরা নিজের সক্ষমতায় বিবাহ করতে পারে, মহিলাদেরকে আমাদের সমাজ বেশিরভাগই গুরুত্ব দেয় না এবং তার বিবাহের ব্যবস্থাও করে না। এই মহিলাটা সারাটা জীবন মনে কষ্ট নিয়ে বেঁচে থাকে। এটাই কি ইসলাম? এই ইসলাম আমরা শিখছি। এই ইসলাম থেকে বের হতে হবে। এই ইসলাম থেকে বের হয়ে সঠিক ইসলামে আসতে হবে। আপনাকে কে কি বললো, কে কি শিখালো, এটা বিষয় না, আপনাকে শিখতে হবে ইসলামের আসল শিক্ষা। এই জন্য এই কাজগুলো আমাদেরকে বুঝতে হবে যে এটা শরীয়তের আসল শিক্ষা। এই শরীয়তের আসল শিক্ষা শিখতে হবে এবং সেই অনুসারে কাজ করতে হবে। আর বিবাহ অনুষ্ঠানে মেয়ের বাবার বাড়িতে বিরাট ধরনের আয়োজন, এটা ইসলামের বিধান নয়। আয়োজন হবে কোথায়? ছেলের বাড়িতে। ঘোষণার দিকে মেয়ের বাবা, মেয়ের বাবাকে নতুন ইসলাম লইয়াছে না, ঘোষণাটা দিয়ে হবে ছেলের বাবা। যারা যারা ছেলের বাবা আছেন তারা ভালো করে মনে রাখবেন, আপনি মেয়ের বাবাকে বলে দিবেন ইসলামী বিধানে আপনার বাড়িতে আমাদের বিরাট আয়োজন করে খাইতে যাওয়া, এটা ইসলাম শরীয়ত সম্মত করে নাই। আপনি যদি নিজের ইচ্ছায় ডাল ভাত খাওয়ান আমরা খাবো, এটা আবার না করিয়ে দিয়েন না, বেশি সুফি হওয়া তো ভালো না। কিন্তু আপনার বাড়িতে আপনি এটা অনুষ্ঠান করাটার মধ্যে ভুল করতে পারবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন বরকে, আউলেন ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল দিয়া হইলেও তুমি খাওয়ান দাও। আত্মীয় স্বজন, পাড়াপড়শি, তাদের অধিকার আছে। আপনি বিবাহ করেছেন, আপনার বাড়িতে নতুন মেহমান আসছে, খুশির বিষয়, একটা ছাগল দিয়ে হইলো খাওয়ান দেন। এজন্য ছাগল একটাই দিবে? 10টা যদি দরকার হয়, 10টা যদি দিতে পারেন 10টা দিবেন, 100টা দিতে পারলে 100টা দিবেন, আপনার যেরকম অবস্থা সেরকম দিবেন। কিন্তু দিবেন না এই কথা হবে না। আর মেয়ের বাড়িতে 400 লোক নিয়ে আগে মেনু দিয়ে দিবেন, আস্ত মুরগি, খাসির গোস্ত তো থাকবেই, গরু না হলে তো হয়ই না, শেষে দই তো থাকেই। হ্যাঁ, একটাও বাদ না, 400 লোক নিয়ে যাবেন আর ওই দিক থেকে আসার সময় 50 জন। এটা হলো ইসলামের বিরুদ্ধে। আমি দেখছি অনেকগুলো বিষয় আমাদের সমাজে ইসলামের বিরুদ্ধে লোকেরা আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন, ইসলামের বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়া লা ইলমা ইনদাল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالهدى ودين الحق. وقال الله عز وجل في شانه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ইয়া আল্লাহ, কোরআন এবং সুন্নাহ থেকে যা কিছু শুনলাম এবং বললাম, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ইসলামের সকল বিধিবিধান যেগুলো আমাদের জন্য জরুরি, যেগুলো আমাদের জন্য ফরজ, যেগুলো আমাদের জন্য ওয়াজিব, যেগুলো আমাদের জন্য সুন্নাহ, সবগুলো আমাদেরকে সুন্দরভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। সর্বপ্রকার বিধিবিধান আমরা যেন মেনে চলতে পারি সেই তৌফিক দান করুন। আমাদের মন মানসিকতা বক্র আছে, এই বক্রতা থেকে আমাদের ইসলামের সোজা পথে আসতে হবে। আমাদের মনগুলোকে সেভাবে সোজা করে দিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ইয়া আল্লাহ, আমাদের কাছাকাছি এবং দূরের আত্মীয় স্বজন এবং পাড়াপড়শির মধ্যে যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি আমাদেরকে ঈমান ও আমলের সাথে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন।
আমাদেরকে দেশের স্বার্থে দশের স্বার্থে কাজ করার তৌফিক দান করুন। দেশ এবং জাতির ধ্বংস যারা করে, দেশ এবং জাতির উপরে জুলুম যারা করে, দেশ এবং জাতির সাথে যারা প্রতারণা করে, তাদের থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করুন। দেশের সেবা করার কথা বলে যারা দেশের উপরে জুলুম করে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে আয়না ঘরে নিয়ে আটকায়, মানুষের জেলখানায় রাখে, মানুষকে গুম করে দেয়, মানুষকে খুন করে, মানুষের জায়গা জমি সম্পদ দখল করে, জুলুম করে যারা এই সমস্ত কাজগুলো করে, এদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। আল্লাহ হেদায়েতের পরে আরো একটা বিষয় আছে, সেটাও আপনি তাদেরকে দান করুন। হেদায়েত কপালে না থাকলে কি আর হবে? যেটা আছে সেটা আপনি দান করুন। দেশ ধ্বংস করে, দেশের স্বার্থের বিরুদ্ধে, দেশের শত্রুদের হাতে দেশের গোপন তথ্য পাচার করে, আল্লাহ এদেরকেও হেদায়েত করুন। আল্লাহ এদেরকে আপনার হাতে সুপর্দ করলাম। উফাওয়িদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আল্লাহ আমাদেরকে পরস্পরে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। আমাদের আত্মীয় স্বজন দেশে বিদেশে যে যেখানে রয়েছে, আল্লাহ সবাইকে ইমানের সাথে আমলের সাথে সহি সালামতে থাকার তৌফিক দান করুন। আমাদের সন্তান সন্ততিদেরকে সুন্দরভাবে ইমানদার হিসেবে গড়ে তোলার তৌফিক দান করুন। আমাদের মসজিদ, যারা যেখানে মসজিদ গুলো প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদ যারা প্রতিষ্ঠা করেছেন, এই মসজিদের পাশে কবরখানা, যেখানে অনেক মানুষ যাদের কবর দেওয়ার ব্যবস্থা হয়তো নাই অথবা কাছাকাছি নেই, তাদেরকেও এখানে কবর দেওয়া হয়। আল্লাহ এই গোরস্থানে যারা আছেন, ইমান নিয়ে কবরে গেছেন, আল্লাহ সবাইকে মাফ করে দিন। আল্লাহ আমাদেরকে ভালো ইমানদার, ভালো আমলি, ভালো নামাজি, ভালো হালাল হারাম জানা এমন ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সাপ্তাহিক মুসল্লি না হই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমরা যেন বাৎসরিক মুসল্লি না হই, সেই তৌফিক আমাদেরকে দান করুন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হক, এই 5 ওয়াক্ত নামাজ যেন আমরা ঠিকঠাক মতো আদায় করি, জামাতের সাথে আদায় করি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। আমাদের মধ্যে অনেকে আছেন বিনা কারণে জামাত তরক করে, বিনা কারণে নামাজ তরক করে। আল্লাহ এদেরকে ভালো ঈমান দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।